এবার জাপানের যুদ্ধজাহাজ প্রথমবার তাইওয়ান প্রণালীতে ঢুকে পড়ল। এবার কি তাহলে চীনের সঙ্গে সংঘাতে যাবে জাপান? গত সপ্তাহে তাইওয়ানের কাছে জাপানের জলসীমায় প্রবেশ করেছিল চীনের একটি বিমানবাহী রণতরী সহ দুটি যুদ্ধজাহাজ। তার জবাবেই টোকিওর এই ধরনের পদক্ষেপ বলে জল্পনা করা হচ্ছে। টোকিওর দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের জাহাজ চলাচলের অধিকারের উপর জোর দিতেই এমন পদক্ষেপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই প্রথমবার তাইওয়ান প্রণালীতে জাপানি যুদ্ধজাহাজ প্রবেশ করল। 180 কিলোমিটার দীর্ঘ এই প্রণালীতে গত বুধবার অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সামরিক নৌযান দেখা গিয়েছিল। ঘটনাচক্রে এই তিনটি দেশই আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকার ঘনিষ্ঠ এবং চীন বিরোধী হিসেবেই পরিচিত। গত সপ্তাহে তাইওয়ানের কাছে জাপানের জলসীমায় প্রবেশ করেছিল চীনের একটি বিমানবাহী রণতরী সহ দুটি যুদ্ধজাহাজ। তার আগে আগস্টে জাপানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল চীনা বায়ুসেনার নজরদারি বিমান। দুক্ষেত্রেই প্রতিবাদ জানিয়েছিল টোকিও, কিন্তু জবাবে বেজিং বলেছিল আন্তর্জাতিক আইন মেনেই এমনটি করা হয়েছে। এই পরিস্থিতি চীনা কার্যকলাপের জবাবেই জাপানের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞ মহলে। চীন তাইওয়ান সংকটের আবহে সে সময় আমেরিকার সপ্তম নৌবহরের অন্তর্ভুক্ত কয়েকটি যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে ঢুকেছিল। এরপর সাময়িকভাবে উত্তেজনা প্রশমনের উদ্দেশ্যে দুপক্ষ কিছুটা নমনীয় হলেও চলতি বছর তাইওয়ানের সাধারণ নির্বাচনে কট্টর চীন বিরোধী ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি বা ডিপিপির জয়ের পর নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। চীনের দাবি, তাইওয়ান তাদের দেশের বিদ্রোহী ভূখণ্ড, প্রয়োজনে বল প্রয়োগ করে হলেও যে কোনো উপায়েও তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে যোগ করবে। উল্টো দিকে তাইওয়ানের বর্তমান সরকার চীনের এই দাবিকে খারিজ করতে অনড়।